ঝন্টুবাবু, আচ্ছা আমি একটা কাগজ করছি অর্ডার 98 এ। না তার আগে বলুন যে আপনার পরিবারের কজন কজন এরকম রয়েছে। এই ঠিক বলেছেন। পরিবারের গল্পটাকে বলে দিন। 2009 আমার মাতৃদেবী মৃত হয়েছেন, আমি এর আগেও বলেছিলাম। 17তে আমার পিতৃদেব। তারা এখনো ভোট দিতে আসেন, ভোট দেন, ফি বছর ভোট দেন। আমি স্বর্ণালী দেবী আমি দেখা করতে পারিনি, কারণ এত অভিমান তার পুত্রের প্রতি। অধ্যাপক হয়ে যাওয়ার পর অভিমান কাটেনি, কোনোদিন আমি দেখা পাইনি। আমি জানি না হ্যাঁ প্ল্যানচেট কিনা আমি বিশ্বাস করি না, কিন্তু ভোটার লিস্টে নাম কাটতে গিয়ে অদ্ভুতভাবে হাজার অ্যাপ্লিকেশন জমা পড়ে ভোটার লিস্ট থেকে নাম কাটতে পারিনি। আমি নিজে নির্বাচনের আধিকারিক হিসেবে কাজ করেছি রে বাবা, ভাবুন কি অবস্থা, প্রসিডিউরটা আমি জানি। এবার প্রশ্নটা হচ্ছে, নির্বাচনী কাজ করেছে, বুথে কাজ করেছে, নির্বাচনী কাজ করেছে সরকারি কর্মী হিসেবে, তারপরে নিজের মা বাবার নাম কাটাতে ব্যর্থ, এখনো পর্যন্ত তারা আসছেন, ভোট দিয়ে চলে যাচ্ছেন। এবার স্বর্ণালী দেবী আমি সিরিয়াস যে কাগজটা যে কথিত বলছেন না, হ্যাঁ 1998 সালে তৎকালীন স্বরাষ্ট্র দপ্তর একটা রিপোর্ট প্লেস করে বুদ্ধবাবু সরকারকে, সারা ভারতবর্ষে 1,80,00,000 অনুপ্রবেশকারীর মধ্যে পশ্চিমবঙ্গেই 1,25,00,000 অনুপ্রবেশকারী আছে এবং মরুদ্যান তৈরি করেছে। এই রিপোর্টটা আসার পরে তৎকালীন বুদ্ধবাবু খুব বাস্তববাদী পলিটিশিয়ান ছিলেন, এখনকার বামেদের মতো নয়। তিনি তড়িঘড়ি 3রা মার্চ সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক দর্শন বিশ্বাস করার পরেও স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর সাথে তার বাসভবন পৃথ্বীরাজ ভবনে দেখা করেন এবং সিরিয়াসলি তিনি বলেন এটার থেকে বাঁচানোর টেকনিকটা কি পশ্চিমবঙ্গকে। এবং পরবর্তীকালে বাসুদেব চট্টোপাধ্যায় তৎকালীন বাংলাদেশে ভারতের হাই কমিশনার, তার সাথে তিনি বসেন মিটিংয়ে। এবার প্রশ্নটা হচ্ছে, সেই সময়ের পরিসংখ্যান বলছে প্রতি 4 জন পিছু পশ্চিমবঙ্গের বাসিন্দার প্রায় 1 জন অনুপ্রবেশকারী, প্রতি 4 জন লোক পিছু। সেই সময় বলা হয়েছে, সেই সময় 98 এর হিসাব, প্রতি 4 জন পিছু। মমতা ব্যানার্জি তুলকলাম করেছে আমরা জানি, ক্ষমতা আসার পরে স্পিকটি নট। কারণ এই মমতা ব্যানার্জিদের মতো দল তারা এই অনুপ্রবেশকারী অবাঞ্ছিত ভোটারদের বিষয়ে নীরবতাকে হিরণ্ময় মনে করেন। কারণ এরা যতই আমাদেরকে কুড়ে করে খাক, এরা মমতা ব্যানার্জির দলকে পুষ্ট করে ভোটে। স্বর্ণালী দেবী মমতা ব্যানার্জির মতন দল, আমি আবারও বলছি, মমতা ব্যানার্জি এবং তার অ্যালাইন যে দলগুলো যারা এই অনুপ্রবেশ প্রসঙ্গে নীরবতা এবং প্রতিবাদ করছে যে এসআইআর করা যাবে না, তারা অনুপ্রবেশ, অনুব্রত, অনুদান এই 3টে পিলারকে দাঁড় করিয়ে নিয়ে উন্নয়নকে সাইডে রেখে ভোটটাকে জেতার চেষ্টা করে। আপনি অনুব্রত, অনুপ্রবেশ, অনুদানের কথা বলছেন, আপনি আসল এই 3টে পিলারের তো আর বাড়ি দাঁড়ায় না, 4 নম্বর 4th পিলার ভুলে গেছেন। আসলটা হচ্ছে অনুপ্রেরণা। আলো রানী সরকারকে এমপি ভোটে দাঁড় করানো যাবে না। আলো রানী সরকারকে এমপি ভোটে দাঁড় করানো যাবে না। এখনো পর্যন্ত অনেক খাতুনকে, লাভলি খাতুনকে 21শে জুলাইয়ের মঞ্চের পাশে রিল বানাতে দেখতে পাওয়া যাবে না। আমি আসছি সবার কাছে একটা কথা, যে এই কারণেই হয়তো 2003-এ চন্দ্রবিন্দু ওই গানটা লিখে গেছেন, যে বিখ্যাত গান, আমাদের বুথে ভোট দেবে ভূতে, সত্যি সত্যি 3 বদলে দেব সংবিধান। মনে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।